আমাদের পাহাড়ে সোয়াবিন দিয়ে কিভাবে পনির তৈরি করা হয় চলুন আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমি কিছু সোয়াবিনকে ভালো করে পরিষ্কার জলে চুবিয়ে নেব। তারপর সেই সোয়াবিনগুলোকে পাথরে জাটাতে ভালো করে পিষে নেব। সোয়াবিনের কিন্তু দানা রাখবেন না, একদম ঝোল বানিয়ে দেবেন, কেমন? এরপর এই সোয়াবিনের ঝোলটাকে আমি ভালো করে গরম করে নেব। তারপর গাছে আমি একটা কাপড় টাঙাবো। এবার আপনারা হয়তো ভাবছেন গাছে কেন কাপড় টাঙাচ্ছি, আর সোয়াবিনের সেই ঝোলটাকে ছাকতে হবে তো সেই জন্য। এরপর আমি সোয়াবিনের ঝোলটাকে ভালো করে ছেঁকে নেব আর একটু গোল গোল করে ঘুরিয়ে নেব। দেখছেন তো কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এরপর আর কি, এরপর সেই ছেঁকে রাখা জলটাকে আর সেই ব্যাটারটাকে একসঙ্গে রাখবেন। তারপর একটু ভিনেগার দিয়ে দেবেন যাতে ওদের গুষ্টির ষষ্ঠী পুজো হয়ে যায়। এরপর একটা পরিষ্কার জায়গাতে এই আইটেমটাকে ঢেলে দিন। তারপর একদিনের জন্য এটা জমাট বাঁধার জন্য রেখে দিন। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আপনার পনির। এবার সবজির সঙ্গে রান্না করে খেয়ে দিন। আমাদের পাহাড়ে সোয়াবিন দিয়ে কিভাবে পনির তৈরি করা হয় চলুন আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমি কিছু সোয়াবিনকে ভালো করে পরিষ্কার জলে চুবিয়ে নেব। তারপর সেই সোয়াবিনগুলোকে পাথরে জাটাতে ভালো করে পিষে নেব। সোয়াবিনের কিন্তু দানা রাখবেন না, একদম ঝোল বানিয়ে দেবেন, কেমন? এরপর এই সোয়াবিনের ঝোলটাকে আমি ভালো করে গরম করে নেব। তারপর গাছে আমি একটা কাপড় টাঙাবো। এবার আপনারা হয়তো ভাবছেন গাছে কেন কাপড় টাঙাচ্ছি, আর সোয়াবিনের সেই ঝোলটাকে ছাকতে হবে তো সেই জন্য। এরপর আমি সোয়াবিনের ঝোলটাকে ভালো করে ছেঁকে নেব আর একটু গোল গোল করে ঘুরিয়ে নেব। দেখছেন তো কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল। এরপর আর কি, এরপর সেই ছেঁকে রাখা জলটাকে আর সেই ব্যাটারটাকে একসঙ্গে রাখবেন। তারপর একটু ভিনেগার দিয়ে দেবেন যাতে ওদের গুষ্টির ষষ্ঠী পুজো হয়ে যায়। এরপর একটা পরিষ্কার জায়গাতে এই আইটেমটাকে ঢেলে দিন। তারপর একদিনের জন্য এটা জমাট বাঁধার জন্য রেখে দিন। ব্যাস, তাহলে তৈরি হয়ে গেল আপনার পনির। এবার সবজির সঙ্গে রান্না করে খেয়ে দিন।